বর্তমান সময়ে এমন একটা ব্যক্তি নাই যে ব্যক্তিটা রান্না করতে পারে না। ছেলে এবং মেয়ে উভয়ই এখন রান্না করতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নাহার অ্যান্ড রাজু রান্নাঘর পেজ থেকে সবাইকে স্বাগতম। আর একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি সবারই ভালো লাগবে। সবাই পাশে থাকবেন লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে। তা আমি সোনালী মুরগি আজকে রান্না করব। তার জন্য সব মশলা ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে। তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আস্ত জিরা ফোড়ন দিয়ে এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দেবো একটু পানিটা দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কোনো রান্নার রেসিপি শেয়ার করছি না, অনেকেই সুন্দর করে রান্না করতে পারে। তারপরে আমি যেভাবে রান্না করি সেটাই একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো ভালো লাগলে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আশা করছি। মশলাটা কষানো হয়ে এসেছে। এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দেব। মুরগির মাংসটা দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মাংস থেকে অনেকটা পানি উঠে এসেছে। পানিটা শুকানো অবধি কষিয়ে নিতে হবে। এর ফাঁকে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, তার জন্য সরি। পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে, মাংসটাও কষানো হয়েছে। এ পর্যায়ে এখন দিয়ে দেব, বেশি পানি দেব না, অল্পই পানি দেব, যেহেতু এটা সোনালী মুরগি সিদ্ধ হতে সময় বেশি নেয় না। ঝোলটা দিয়ে আবার একটু রান্না করে নিতে হবে। রান্নাটা কত সুন্দর লোভনীয় হয়েছে তাই না? খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। রান্নাটা এখন শেষের দিকেই। এ পর্যায়ে আমি এখন উপর দিয়ে জিরা গুঁড়ো ছিটিয়ে দিয়ে নামিয়ে ফেলব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে অবশ্যই পাশে রাখবেন আমাকে। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।